নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠ মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। সকাল সকাল পড়াশোনা ফেলে ছিপ নিয়ে কোথায় যাচ্ছিস? ফিশিং মা, ফিশিং, মাছ ধরতে যাচ্ছি। বড় হলে বন্দুক নিয়ে বাঘ মারতে যাবো, তো এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছি। তোমার বীর ছেলে না আমি। এতটুকু শান্তি দেয় না দোষী ছেলেটা। হে ঠাকুর, তুমি আমার ছেলেটাকে একটু সুবুদ্ধি দাও, সুবুদ্ধি। বল্টু চলে আয়। হ্যাঁ আসছি, দাঁড়া। সকাল থেকে শুধুই মজা, ছুটির দিনে আজ নাট বল্টু দুজনে মিলে ধরবে পুকুরের মাছ। আচ্ছা নাট, তুই কোন মাছ খেতে বেশি ভালোবাসিস, চিংড়ি না ইলিশ? তুই আমায় ইলিশ, চিংড়ি, অক্টোপাস, হাঙর যা দিবি সেটা স্যাট সাটিয়ে দেবো। বুড়ি মোটা, এত পেটুক কেন রে তুই? সবকিছুর তো একটা লিমিট আছে নাকি? একদম বাজে বকবি না, যে কাজ করতে এসেছিস সেদিকে মনোযোগ দে। এই যা, কি হলে মুখটা এরকম বোয়াল মাছের মতো করে আছিস কেন? আরে মাছটা তো টোপটা গিলে পালিয়ে গেল। সে তো পালাবেই, তুই না। ওরা ফিশ ধরতে এসে কত কি ফিস ফিস করছে বলতো? কে জানে, বেশ মনোযোগ দিয়ে মাছ ধরছে মনে হচ্ছে। দেখ দেখ, ওদের মাছ ধরার প্ল্যান কেমন ভন্ডুল করে দি। যা, এটা কি হলো? ঢিলকে মারলো। এই কে? এটা শিওর হুলোদের কাজ। ওরা ছাড়া এরকম কাজ আর কেউ করতে পারে না। ঠিক বলেছিস। ওই দেখ, বিরোধী পক্ষ কেমন জোর কদমে আক্রমণ শুরু করেছে। কিন্তু কিন্তু কোন দিক থেকে আসছে বলতো ঢিলটা? পেছন দিক থেকে বোধহয়। তুই বস, আমি ব্যাটাদের মাথা ফাটিয়ে আসি এই আদলা ইটটা দিয়ে। কোথায় গেলি, কোথায় গেলি সব? হিম্মত থাকে তো সামনে আয়, সামনে আয়। লুকিয়ে আছিস কেন রে ভিতুর দল? বেরো বেরো বলছি, বেরো। অরেঞ্জ দা, ফুলো দা, দেখো ইট হাতে নিয়ে আমাদের দিকেই আসছে। ওরে বাবা, ওটা মাথায় পড়লে মাথাটা যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চল পালাই এখন। মেরে মাথা ফাটিয়ে দেবো না করে। আরেকবার ঢিল মারতে দেখি ডিমের ডালনা করে রেখে দেবো, এই বলে দিলাম। ওই দেখ না, একটা মাছ টোপ গিলেছে। দেখ দেখ, ফাতনাটা ঢুকছে। ওরে বাপরে বাপ, কত বড় কাতলা মাছ! হ্যাঁ, বড় মানে বড়। এই একটা মাছে ফুল ফ্যামিলি ব্রেকফাস্ট টু ডিনার সব হয়ে যাবে, একবারে কমপ্লিট প্যাকেজ। ওই দেখ, অকাল কুষ্মান্ডের দল এদিকেই আসছে।
আরে নাট বল্টু যে তা এত বড় মাছ কিনলি না ধরলি? রেঞ্জিদা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, দিয়ে দাও বলছি, মাছটা ফেরত দাও। আরে বাবা সেগুড়ে হাওড়া, সরি বালি বালি, খেল খতম, মাছ হবে হজম। আমাদের কষ্ট করে ধরা মাছ কিন্তু। ওই দেখো হলো দা, বল্টুটা কেমন সাপের মতো ফোঁস করছে গো। ছাড় তো, জোরজার মুলুক তার। ওসব চুনোপুটির ফোঁসফোঁসানিতে এত বড় কাতলা হাত ছাড়া করা যায় না। এই বাদ দে রে হলো বাদ দে। চল 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 আমার সাথে পা বাড়িয়ে চল, দুপুরে জমিয়ে পেট পুজোটা আজ ভালোই হবে। মাছ দাও বলছি, না হলে কিন্তু। না হলে কি দেখ তবে, নে। চল হলো, আজ কাজ কমপ্লিট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সময় আসুক না, আমরাও দেখিয়ে দেবো তোমাদের একদিন কি আমাদের একদিন। মন খারাপ করিস না নাট, চল বাড়ি চল। মা, ও মা, আমার দরজা খোলো। বলি এই বাদর ছেলে, কটা বাজে সে খেয়াল আছে? কখন বেরিয়েছিস? বলি কোন আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছিলি এতক্ষণ? ব্যাস আসতে না আসতেই শুরু হয়ে গেল। শুরু হয়ে গেলটা কি? হ্যাঁ, সকাল থেকে পড়াশুনোর নামগন্ধ নেই, শুধু এদিক ওদিক টই টই, শুধু টই টই। হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা সব দিকেই সমস্যা। উফ, শুধু পাকা পাকা কথা। নে নে তাড়াতাড়ি খেয়ে নে, আমার অনেক কাজ পড়ে আছে। কাকিমা, ও কাকিমা, এই দেখো তো আবার কে এলো। দাঁড়াও দেখছি। কে? কাকিমা আমি রেঞ্জ। হ্যাঁ, ছাট 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 ছাট, কি হলো আবার? ও রেঞ্জ, আয় বাবা আয়, এসে বস। কাকিমা আমি বসতে আসিনি, আজ আমাদের বাড়িতে কাতলা মাছের কালিয়া হয়েছে, তাই একটা মাছ না নাটের জন্য নিয়ে এলাম। আমার বন্ধু তো নাট এই মাছ খেতে বড় ভালোবাসে। দেখ নাট দেখ, রেঞ্জের কত বড় মন। বাহ, বড় হও বাবা, আজকাল তো এরকম বন্ধুত্ব দেখাই যায় না। বন্ধু এটা শত্রু মা, শত্রু। বেটা ছিনতাইবাজ, এখন জুতো মেরে গরুদান করতে এসেছে। কি সব উল্টো পাল্টা বলছিস? তোর জন্যই তো মাছটা নিয়ে এসেছে। দেখেছেন কাকু, দেখেছেন এখনকার যুগে ভালো মানুষের দামই নেই। আর আসবো না নাট, আর আসবো না তোদের বাড়ি। দিলি তো ছেলেটাকে তাড়িয়ে? বাঁচা গেছে। জানো, ওটা আমাদের ধরা কাতলা মাছ আজ রাস্তায় কেড়ে নিয়েছে, আর ওটাই আমাকে এক টুকরো দিতে এসেছে। গিরগিটি কোথাকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চটপট খেয়ে নে, আমার সাথে রেঞ্জের মায়ের দেখা হলে বলবো, ঠিক আছে? তোমায় কিচ্ছু করতে হবে না, যা টাইট দেওয়ার আমি দেবো। একে নিয়ে আর পারা গেল না। কি ব্যাপার বলতো নাট, আজ হঠাৎ করে তোর হাতে এত শট কোথা থেকে এলো বলতো, যে সব বল বাউন্ডারি একেবারে বাইরে পাঠাচ্ছিস? রাগে বল্টু রাগে, ওই বেয়াদব রেঞ্জ হুলোদের সামনে পেলে এক একটাকে মেরে পুরো স্টেডিয়ামের বাইরে পাঠাবো। দেখ, বলতে না বলতেই শত্রুপক্ষের আগমন। হ্যাঁ রে, তাই তো দেখছি। জাস্ট ইগনোর কর, ইগনোর ইগনোর। কিরে নাট, আজ লাঞ্চে কাতলার কালিয়াটা কেমন খেলি রে? কাটা ঘায়ে নুনের ছেঁটা দিও না, আমাদের দিন আসুক, একেবারে পয়ে পিটিয়ে ফয়ে ফাটিয়ে দেবো, দয়ে শুধু দেখতেই থাকবে। শান্ত হ নাট, শান্ত হ। তোকে তো তাও এক পিস মাছের টুকরো দিয়েছে, আমার ভাগ্যে তো সেটাও জোটেনি। আরে অত চিন্তা কিসের, তোর জন্য প্রসাদ এনেছি। এই নে মাছটা আমি খেয়ে নিয়েছি, তুই বরং এই কাঁটাগুলোই খা। এই নে। বেটা মরকট। কি বলি? আমি মরকট? শুধু তুমি না, তোমরা সব কটা মরকট। এরপরেও চুপ করে থাকা যায় রেঞ্জ? কবি নেই রেঞ্জ দা, তুমি শুধু একবার পারমিশন দাও, ওদের নাট বল্টু আমরাই ঢিলে করে দেবো। ভ্যাবলাইয়ের মতন থাক না, না হলে না এমন ঠ্যাঙামো যে একেবারে ভেবলু হয়ে যাবি। রেঞ্জ দা অ্যাকশন! আমাদের মকটবালা দেখাচ্ছে, কেমন লাগে আমাদের সাথে লাগতে আসা। আমাদের সাথে লাগতে এসেছিল, এত সাহস ওদের! এখন আমরাই ওদের পয়ে পিটিয়ে আর পয়ে ফাটিয়ে রেখে দিলাম। নাট বল্টু হলো একেবারে ঢিলে।
উড়ি উড়ি বাবারে, মেরে হাড়গুলো পুরো ভাজা ভাজা করে দিল রে। হ্যাঁ রে নাট, দিন দিন এদের অত্যাচার তো বেড়েই চলেছে। আহ, কিছু একটা ব্যবস্থা তো এবার নিতে হবে রে। সে তো হবে, এক ঢিলে ওই 3 পাখিকে মারতেই হবে। চল বল্টু, বাড়ি যাই। ওরে বাবারে বাবারে। হ্যাঁ, তাই চল। কাকিমা, হ্যাঁ রেঞ্জ, বল। তুই দুপুরে মাছের বাটিটা নিয়ে যেতে ভুলে গেছিলি। তুই একটু দাঁড়া, আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি। না কাকিমা, আমি বাটি নেওয়ার জন্য আসিনি। আমার না একটা অভিযোগ আছে। কি অভিযোগ রে রেঞ্জ? কাকিমা, আজ খেলার মাঠে নাট আর বল্টু আমাদেরকে খুব মেরেছে। সে কি? আচ্ছা, নাট বাড়ি আসুক, আমি ওকে মজা দেখাবো। দেখুন কাকিমা, আমরা না ভালো ছেলে, তাই ওদের কিছু করিনি। না হলে ওদের কিভাবে টাইট দিতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, এত রাগ করছিস কেন বাবা? বলছি তো নাট আসুক, আমি ওকে বুঝিয়ে বলছি। ঠিক আছে কাকিমা, চললাম। মা, আমাদের বাড়িতে ওই জন্তুটা আবার কি করতে এসেছিল? তুই ওদের সঙ্গে মারপিট করেছিস? না মা, মিথ্যে কথা। আমি তো তোমার ভালো ছেলে, গুড বয়। বলো, তুমি তো ছোটবেলা থেকে দেখছো আমায়। আমি কি কখনো এরকম মারামারি করতে পারি বলো? সেটা তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। না মা, ওটা তো খেলতে গিয়ে লেগেছে। বল্টুটা এত জোরে বল করলো না, ঠিক মতো ব্যাটের টাইমিংটা করতে পারলাম না। সচিনাথের দেরি আছে আমার এখনো, বুঝলে? সেবাগের মতন আমি। বাজে কথা বলিস না নাট, সত্যি কথা বল, না হলে তোর এখন থেকে খারাপ টাইমিং শুরু হবে। রেঞ্জ, হুলো আর ভ্যাবলাই আজ আমাদেরকে খুব মেরেছে। আবার মিথ্যে কথা? ওরা তোদের মেরে আর তোদের নামে কমপ্লেন করতে এসেছে? সত্যি বলছি মা। চুপ! আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ। সে কি? ও মা, এটা কি উচিত বলো? রেঞ্জের কথায় আমায় শাস্তি দেওয়া উচিত? ও মা, আমি তোমার নিজের ছেলে না রেঞ্জ। মা গো। চুপ! এখনই গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বস, নইলে কালকেও খাওয়া বন্ধ, আমি বলে দিচ্ছি। যা। 19 একে 19, 19 দুগুণে 38, 3 19-এ 57। হ্যাঁ না, বল। শোন বল্টু, রেঞ্জের এত বাড়বাড়ান্ত আমার মোটে ভালো ঠেকছে না। হ্যাঁ রে নাট, আমারও দিনের পর দিন আমাদের ওপর অত্যাচার একেবারে প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে। আরে আর বলিস কেন, আজ আমার বাড়িতে এসে রেঞ্জ আমার মাকে বলেছে যে আমরা ওদের সাথে মারপিট করেছি, আর সেই শুনে আমার মা আমার খাওয়া বন্ধ করে দিয়েছে। খুব খিদে পেয়েছে রে, খুব খিদে পেয়েছে। আমার বাড়িতেও একই ব্যাপার। কিরকম শেয়ানা দেখ, এখানে হুলো এসেছিল, ওদিকে মাঠে মারলো আমাদের, আর এদিকে বাড়িতেও মার খাওয়াচ্ছে। আর কিন্তু নেওয়া যাচ্ছে না। ঠিক, একটা অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন নিবি রে নাট? একটা আইডিয়া মাথায় এসেছে, বুঝলি? বল বল নাট, কি আইডিয়া রে? শোন, কালকে কোচিনে ভেরি গুড, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, কাল মাঠে আমাদের কাছে এক পত্তন খেলো, তারপর বাড়ি গিয়ে আরেক পত্তন। হ্যাঁ, একদিনে ডবল ডোজ। সত্যি, এই রেঞ্জদা, হুলোদা, তোমাদের বুদ্ধির কোনো তুলনাই হয় না। একটু পায়ের ধুলো দাও না গো। আরে থাক থাক, আমাদের আর বাটার দিতে হবে না। আরে বাবা, সেই জন্যই তো তোকে ট্রেনিং দিয়ে এই আমাদের মতো করে তুলছি। কিন্তু ওদের অতটাও আন্ডার এস্টিমেট করা উচিত হবে না কিন্তু। হ্যাঁ, ওই সুযোগ পেলে ওরাও কিন্তু ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, তোর দেখছি ওদের ওপর খুব দরদ। তাহলে জানা যা, ওদের সাথে গিয়েই থাকবে যা। আহা, আমি কি এটা কখনো বলেছি রেঞ্জদা? হ্যাঁ, আমি তো জাস্ট বললাম অপোনেন্টকে কখনোই কম শক্তিশালী ভাবা উচিত নয়। শোন ভ্যাবলাই, এই আমার নাম হলো রেঞ্জ। নাট বল্টু যে কোম্পানিরই হোক আর যে সাইজেরই হোক, রেঞ্জ দিয়ে তাকে ইজিলি টাইট দেওয়া যায়। ঠিক যা ভেবেছিলাম। তবে এবার কি করবি? চল, গুপি দারোগাকে খবরটা দিয়ে আসি।
জি সাহেব। হ্যাঁ শোনো, মনে করো অনেকজন সন্দেহজনক লোককে অপরাধী হিসেবে ধরা হয়েছে। তাদের মধ্যে একজন আসল ক্রিমিনাল, তাকে কিভাবে চিনবে? वो कैसे साहब? তাদের সবাইকে একটা করে বই দেবে। जी साहब, लेकिन वो किताब क्यों? আরে বইয়ের ভেতরে একটা করে আয়না রেখে দেবে। हाँ हाँ, उसके बाद? সবাইকে বলবে এই বইয়ের ভেতরে তার ছবি আছে যে ক্রিমিনাল। সবাই এবার দেখো। हाँ, क्या बात है, क्या बात है। তারপর দেখবে ওদের মধ্যে একজন নিজের ছবি নিজে দেখে ঘামছে, ওর টেনশন হচ্ছে। ও ভাববে ওকে আমরা ধরে ফেলেছি, ওকেই কপাত করে ধরে খপাত করে লক আপে ভরে দেবে। वो आपका जवाब नहीं साहब, आपका जवाब नहीं। अपनी अपनी को तो जानेन। হাবিলদার চলো, এবার আমি তোমায় প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে বাইরে নিয়ে যাব। ठीक है साहब, चलिए। এই রে, যা, এবার কি করবি? প্ল্যানটা একটু ঘোরাতে হবে। প্ল্যানটা ঘোরাবি মানে? তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, ব্যাগ গুছিয়ে আসছি। ওই দেখ, কাল রেঞ্জটা আমাদের মাছ কেড়ে নিয়েছে তো কি হয়েছে? আজ আমার টিফিনে পুরো জিভে জল আনা কাটলেট। আমার তো ফিশ ফ্রাই। ও নাম শুনে এখনই পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। আমরা কোচিং থেকে বেরিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো। হ্যাঁ, আর ওরা দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। দেখ দেখ, তাকাচ্ছে দেখ, এটা হুলো বেড়াল মিয়াও, আর একটা বুনো শেয়াল, আর ফাউটা হলো ভিজে বেড়াল। রেঞ্জদা, ওরা আমাকে ভিজে বেড়াল বললো। আর আমাকে কি রে, চুপ করে আছিস কেন? বল, আমাকে কি বললো বল। ওরা কি বলবে? আমি বলছি, তুমি হলে একটা নোংরা শিয়াল। আমি নোংরা শিয়াল? এত বড় ইনসাল্ট। আচ্ছা, কালকের শিক্ষাটা তোরা মনে হয় ভুলে গেছিস না? কালকে নেহাত আমাদের হাতের মৌনি ব্রত ছিল, না হলে শুধু এক একটাকে ধরতাম আর কাগজের মতো ছিঁড়তাম। হ্যাঁ, ফরফর ফরাত। রেঞ্জদা, তুমি শুধু একবার পারমিশন দাও। ওদের দেখিয়ে দিই আমরা কে। ঠিক আছে, ঠিক আছে। আর তার সাথে ওদের কাটলেট, ফিশ ফ্রাই সব খাবার আমরাই সাবার করে দেব। রেডি, স্টেডি, গো। বল্টু পালা, বেড়ালে শিয়ালের তাড়া করেছে। পালাবি কোথায়? পালাবি কোথায় বটকু? ধরতে পারলে না, ধরতে পারলে এমন দেওয়ান দেব না। না 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 না, ওদের আজ ধরবো আর পিটিয়ে পাট পাট করবো। জোরে, আরো জোরে, আরো জোরে। নাট, ওইদিকে। বল্টু পজিশনে এসে গেছে, থেমে যা। এইবার কোথায় যাবি? বাঁচাও 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 বাঁচাও। হ্যাবলা, দেখো ওখানে দেখে তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। हाँ साहब, वो हमारो वो ताई मने होच्छे। চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো তো। বাঁচাও বাঁচাও বাঁচাও। যা যা, এখন ভালো ছেলের মতো পড়তে চলে যা। আমরা ততক্ষণে তোদের কাটলেট, ফিশ ফ্রাইয়ের সদ্গতি করি। না, ওটা আমরা খাবো, দাও আমাদের। নাট, গুপি দারোগা, পালা। এই রে, এবার কি করি? এই তোরা এখানে কি কাড়াকাড়ি করছিস? হ্যাঁ, না না স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার।
আমরা আপনার জন্য ফিশ ফ্রাই আর কাটলেট নিয়ে আসছিলাম পথে ওই নাটবল্টু এসে স্যার আপনার খাবারে ভাগ বসাতে চাইছিল। কোথায় বেয়াদব দুটো? স্যার স্যার ওরা আপনার ভয়ে কেটে পড়লো স্যার। একবার হাতে পাই ওদের চামড়া একেবারে কুটিয়ে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ স্যার, একেবারে হাড়গুলো ডাস্ট করে ডাস্টার দিয়ে ঝেড়ে দেবেন। ঠিক ঠিক, বলে কি না আমার খাবারে নজর। তা তোরা আমার জন্য কি নিয়ে এসেছিস? আমি স্যার কাটলেট। আমি স্যার ফিশ ফ্রাই। আর আমিও সাথে আছি স্যার। বাহ বাহ, তা দেখি একটু টেস্ট করে। এইবার বুঝবে মজা। আহ, কি গন্ধ! কি 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 হলো স্যার? নুনটা কি বেশি হয়েছে স্যার? জল এনে দেবো? আমার সাথে মশকরা? হ্যাঁ, কাটলেটের ভেতর সাবান। সাবান? বাঁচতে হলে পালা। হাবিলদার, ধরো 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 ধরো। ওরে 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 স্যার, স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। আমরা কিছু করিনি স্যার, আমরা ছোট্ট ছেলে। চুপ করিনি, থাম বলছি, নইলে কিন্তু গুলি করব। আমার সাথে মশকরা? কাটলেট বলে সাবান খাওয়ানো? আজ গারদে ভরে আমরা কিছু করিনি। গরম গরম খাওয়াবো। নাটবল্টু, আবার নাটবল্টু, শিয়ানাবাজি। থাম থাম বলছি। কেসটা কিরকম জমলো বলতো বল্টু? একেবারে জমে দই। Three cheers for Nut Boltu! Hip hip hooray! এবার আমার সাথে মশকরা? কাটলেট বলে সাবান খাওয়ানো? আজ তোদেরই এক কি আমার এক। স্যার মরে যাবো। ওরে বাবা, খুব লাগছে। ওরে বাবা, খুব লাগছে স্যার, খুব লাগছে। ওরে বাবা, বাবা মরে গেলাম। বাবা, जैसी करनी वैसी भरनी।